মাদক কারবারিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমেরডাঙ্গা এলাকার নিবাসী স্বপন মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। উদ্ধার করা হয় 9 কেজি 800 গ্রাম কাঁচা আফিম। এছাড়াও নগদ 33,44,000 টাকা উদ্ধার করে। মাদক পাচার আইনে 44 বছর বয়সী স্বপন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। হলো গতকাল আমাদের কাছে একটা গোপন তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে আমরা রেড করে থাকি গতকাল সন্ধ্যেবেলায় স্বপন মণ্ডল বলে একজন ব্যক্তির বাড়িতে। ওনার বাড়িটা হলো ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমেরডাঙ্গা জিপি, উত্তর ধওলাগড়ি। তো আমাদের এসডিপিও মাথাভাঙ্গার নেতৃত্বে ঘোকসাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা 9 কেজি 800 গ্রাম র আফিম, কাঁচা আফিম, যেটাকে আমরা পোস্তর আঠা বলি, মাদক দ্রব্যটা। এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে 33,44,000 ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয়। স্যার কি নাম যাকে ওনাকে অ্যারেস্ট ছিল, ওনার নাম হচ্ছে স্বপন মণ্ডল, ওনার বয়স 42 বছর। কি মূল পান্ডা? এই মূল পান্ডা আমরা প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছি, ইনি এই জিনিসগুলো বিক্রি করেন এবং এলাকায় বিজনেস করছেন। স্যার, এই টাকাগুলো উদ্ধার হলো, এটা কি ওনার মানে বৈধ টাকা নাকি? এটা টাকাটার সোর্স কি আছে সেটা আমরা এনকোয়ারি করে দেখব, পুলিশ ইনভেস্টিগেশন করে দেখব। যেটুকু বোঝা যাচ্ছে এটা ক্রাইমের সাথে রিলেটেড আছে টাকাগুলো। স্যার, এই যে আফিমের এগুলো কোথায় কোথায় পাচার করতো? সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিচ্ছি আজকে। পুলিশ রিমান্ডে নিয়ে পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে দেখব উনি কোথায় এটা থেকে নিয়েছেন এবং কোথায় এটাকে পাঠাচ্ছিলেন। স্যার, আলিপুরদুয়ারে কালচিনিতেও ওই পোস্তটাকে কোচবিহার যোগ ছিল, এর কি এর সাথে যুক্ত আছে? এটা তদন্তের সাথে আমরা সবকিছু রিভিল করছি না, আমরা ইনভেস্টিগেশন করছি। স্যার, বাজার মূল্য কিরকম হবে? এটার বাজার মূল্য আছে প্রায় 40 থেকে 50 লাখ মতো। স্যার, কত দিনের রিমান্ড স্যার? আমরা পুলিশ রিমান্ড আবেদন করেছি, যেটা হবে আমাদেরকে জানিয়ে দেবে। কোর্ট কতদিনের রিমান্ড দিচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। স্যার কতদিন থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত আপনার ব্যবসা? সেটা আমরা দেখছি, ইনভেস্টিগেট করে ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখব কতদিন ধরে উনি এই কাজে যুক্ত আছেন। আমরা কিছুদিন থেকে ওনাকে ট্র্যাক করছিলাম। স্যার এর সঙ্গে কি আরও কেউ জড়িত রয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি, কিন্তু আমরা ইনভেস্টিগেট করে দেখব আরও কেউ এর সাথে যুক্ত আছে কিনা। স্যার কোনো সিভিক এর সঙ্গে জড়িত এরকম একটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছিল? না, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। এটা পুরোটাই আমাদের সোর্স ইনফরমেশন বেসিসে আছে এবং পুলিশ খুব ভালো কাজ করে এটাকে রিকভার করেছে।